পর্ণা বলছিলাম যে আর একবার। না হবে না, চাটা কি যখন হবে না। আরে এই যে নীলু, কিরে কিছু বল। প্রথম দিন কাজের এক্সপিরিয়েন্স কেমন হলো আমায় কিছু বল আগে। ব্যাস ব্যাস বাবা, হ্যাঁ আশ্চর্য লোক তুমি। কি হলো? কি হলো মানে? মেয়েটা এই তেতেপুরে সবে এলো, অমনি যাকে নিয়ে পড়লে। না না গো, তেতেপুরে কিছু আসেনি, সামনেই তো অফিস, এক বাসেই চলে এসি, সেরকম কোনো চাকরিরত নারী উইমেন এম্পাওয়ারমেন্টের একটা একেবারে জলজান্ত উদাহরণ। কেমন হলো এম্পাওয়ারমেন্ট? টিজ করা শুরু, অমনি অমনি টিজ করা শুরু তো। হ্যাঁ আরে না না, আমি সিরিয়াসলি জানতে চাইছি কেমন লাগলো প্রথম দিন কাজ করে? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। অফিসে সিচুয়েশনে ভীষণ ভালো, কর্ডিয়াল। আর আমি তো জুনিয়র এইচআর হিসেবে জয়েন করেছি, সিনিয়র যে ছিল সব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে, বেশ ভালো লেগেছে। এই এই তা কেন বলছিস? দিল্লি যাওয়ার পর তোকে যে প্রবুদ্ধ বসিয়ে রাখেনি, জোর করে এমবিএ ডিগ্রিটা করিয়ে দিয়েছিল, সেটা কাজে লাগলো আজকে। সেটাও ঠিক। কেন সেই সময় তো মেয়ের কত গোসা বাবা, মনে নেই? ফোন করলেই খালি বলতো, ও মেচকাকিমণি তোমাদের জামাইকে একটু বোঝাও, সে নিজেও মোটা মোটা বই নিয়ে থাকে, এখন আমাকেও ইনস্টিটিউটে ভর্তি করে দিয়েছে, বিয়ের পর কি একটু আনন্দ টানন্দ করবো না, শুধু পড়েই যাবো, মনে আছে? হ্যাঁ আই নাকি মেসি ভাই, হ্যাঁ প্রবুদ্ধ জোর করে ওকে পড়াশোনা করিয়েছে। তবে না তো আই নীলু, দেখছো কিরকম পড়াশোনাটা কাজে লেগে গেল। সেই একই নাম, প্রবুদ্ধ প্রবুদ্ধ প্রবুদ্ধ। যেন আমার কোনো কন্ট্রিবিউশন ছিল না, যেন আমি কখনো লেখাপড়া করতে চাইনি, সবটাই প্রবুদ্ধ করিয়েছে। আচ্ছা নীলুমা, রোদ্রে তেতেপুরে এসেছো, নাও আগে শরবতটা খেয়ে নাও দেখিনি, নাও। আচ্ছা ঠিক আছে, শরবতের কি দরকার ঠিক এক্ষুনি? নেই, যেটা বলছি সেটা শোনো, নাও খাও আগে। আচ্ছা দাও, পরে খাচ্ছি, এখন রাখলাম এখানে। আচ্ছা শোনো, ডিঙ্কা কোথায় গো? ও বাবা, তারা দুই ভাই তো পাশাপাশি শুয়ে ঘুমাচ্ছে, একজন মায়ের পাশে একজন মামির পাশে। হ্যাঁ নিকা তার মামিকে খুব ভালো চিনেছে। ঠিক মানুষটাকে চিনেছি আমি বাবা, ঝাড়া হাত পা। আচ্ছা রাজা বাবু, ও সে তো সব সময় ঘুমোয়। সে ঘুমোক, আমি কিচ্ছু জানি না, আমি এক্ষুনি গিয়ে এমন আদর করবো, চটকাবো না, ওর ঘুম ভেঙে গেলে ভেঙে যাক। রক্ষে করো না না না, ওর দরকার নেই, রক্ষে করো, তাহলে আমাকে সারারাত্রি জেগে কাটাতে হবে, বুঝলে? এমনিতেই যত রাত বাড়ে ততই রাজাবাবুর খেলার ইয়ে বাড়ে, তো তুই এক কাজ কর, তুই বরং টিঙ্কাকে আমাদের ঘরে পাঠিয়ে দে, আর রাজাবাবুকে রাত্রিরে তোর ঘরে নিয়ে যত ইচ্ছে শখ কর, কোনো আপত্তি নেই আমার, যত ইচ্ছে করতে। হ্যাঁ তাই করবো, তুমি কি ভাবে ভয় পাই নাকি? আমি চল আরে, আরে, দাঁড়া না, আমি তখন থেকে তোকে বলছি অফিসের গল্প, আমায় কিছু বল, কিচ্ছু বলছিস না, আমাকে বল না খুলে, এইচআর গিরি কেমন করলে? এইচআর গিরি? হ্যাঁ আমাকে তো আজ অব্দি সিরিয়াসলি নিলে না। এইচআর গিরি বললে শেষে বলো তো? হ্যাঁ সত্যি কি গো, তুমি বলছো কেন মেয়েটাকে? মা দেখছো সব রকম ভাবে হাসছে, দেখছো না? মানে যাই বল না কেন, আমি সারা জীবন শুনে এসেছি মানুষ ক্যারিয়ারে উন্নতি করতে চাইলে সবসময় ছোট শহর ছেড়ে বড় শহরে যায়, তাই না মা? সেখানে কাজের স্কোপ অনেক বেশি, সুযোগ সুবিধা বেশি। আমাদের নীলু রানীকে দেখো, তিনি দিল্লি ছেড়ে কলকাতায় চলে এলেন। আচ্ছা নীলু, তুই দিল্লিতে থাকলে তোর তোর এম্পাওয়ারমেন্ট বল, তোর ফাইন্যান্সিয়াল ফ্রিডম বল, অনেক বেশি হতে পারতো, তাই না? বুঝে গেছি, ঠিক আছে, আমি এখানে এসে থাকছি। তোমাদের পছন্দ না তো? তোমাদের কারোর পছন্দ না? আচ্ছা ওটা কি কথা হলো কি নীলু? তাহলে? দাদা ভাই কি ওরকম ভেবে বলেছে নাকি কথাটা? মা নীলু দিল্লি থেকে কলকাতায় আসতে আসতে বুদ্ধিটা মাথা থেকে বেরোতে বেরোতে একেবারে ফাঁকা হয়ে গেছে, তাই না? একদম তাই, তাই? একদম তাই। বুঝেছি, আমি এই যে দিল্লি থেকে কলকাতায় এলাম, এখানে ভাবলাম বাড়িতে কদিন থাকবো, সেটা কিছু না। ঠিকই তো। এই অমন কথা কেন বলছিস রে তোরা? আহা, ওকে শুধু টাকার জন্য চাকরি করতে এসেছে নাকি? সেই তো বাড়িতে বসে বসে বোর হয়ে যাচ্ছিল, সেটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে কলকাতায় এসে নিজের বাড়িতে থাকবে বলে। যাই বলো, আমার কিন্তু ভীষণ আনন্দ হয়েছে নীলু। বাড়িটা কিরকম ভরা ভরা লাগছে না গো? হ্যাঁ লাগছে না আবার? বাবা, সব ছেলে মেয়েরা বাড়িতে, যখন যাকে দেখতে ইচ্ছে করছে তাকেই দেখতে পাচ্ছি। এর থেকে বড় পাওনা আর কি আছে? হ্যাঁ, নীলুর বাবার খুশি তো আর ধরছে না।
হ্যাঁ, সব ছেলে মেয়েগুলোকে সব সময় বাড়িতে দেখতে পাচ্ছে, আমাকে তো বারবার বলছে, বুঝলে রানী, অনেক দিন পর বাড়িটা আবার সেই আমাদের বেশ বাড়ি বাড়ি মনে হচ্ছে। নিজের জীবন দিয়ে একটা কথা বুঝতে পেরেছি দিদিভাই, পৃথিবীতে স্বর্গ আছে কিনা জানি না, তবে আমার কাছে এই বাড়িটাই আমার স্বর্গ। এই বাড়ি ছেড়ে অন্য কোথাও থাকবো আমি ভাবতেই পারি না। এমন একটা বাড়ি না সবার স্বপ্নে থাকে, নাহলে বলো আমি কোনোদিন ভাবতে পেরেছি আমার নতুন জীবন শুরু করার পর এ বাড়ির মানুষগুলো শুধু আমাকে নয়, ওকেও এভাবে। না না, এ তুমি যাই বলো না কেন দোয়েল পাখি, এই ক্রেডিটটা কিন্তু এই বাড়ির লোকেদের একার নয়। এখানে সমান সমান ক্রেডিট দাবি করতে পারেন ডক্টর ঘোষও। উনি এত উদার মনের একজন মানুষ, মানে উনি যদি নিজে আগ্রহ প্রকাশ না করতেন তাহলে আমাদের একার চেষ্টায় কি কিছু হতো বল? সিরিয়াসলি ছোট কাকিমণি, ডক্টর ঘোষকে দেখে কিন্তু আমি কমপ্লিটলি ফিদা হয়ে গেছি। হ্যাঁ, ওর একটা মানুষকে মানে দেখতে পাওয়া ভাগ্যের কথা, তাই না? কে বলেছে নতুন জীবন শুরু করা যায় না? এই তো ছোট কাকিমণি নতুন জীবন শুরু করে কত সুখী হয়েছে। তা না হলে কি হতো, ওই একইভাবে টেনে টেনে জীবনটাকে নিয়ে যেতে হতো, সবার করুণা নিয়ে বেঁচে থাকতে হতো। বেশ করেছে ছোট কাকিমণি, একেবারে ঠিক কাজ করেছে। কিন্তু আমি কি করব? এইভাবে দু নৌকোয় পা দিয়ে কদিন। সে তোমরা যাই বলো আর তাই বলো, তোমার আপিস কিন্তু তোমাকে খুব খাটাবে, এই কথা আমি তোমায় বলে দিলাম নীলু। দেখো কেন মা? বারে এই আজকে প্রথম দিন, আমরা কোথায় সবাই মিলে ভাবলাম বল যে তুই একটু তাড়াতাড়ি আজকে বাড়ি ফিরবি, তার না? ও হ্যাঁ, একটু দেরি হয়ে গেল বলো। আসলে কি বলো তো মা, শেষের দিকে জয়েন করেছি তো তো সবার সাথে ইন্ট্রোডাকশন করাবার জন্য ছোট্ট একটা পার্টি দিয়েছিল, ওই দেরি হয়ে গেল তাই। বাহ, দারুণ ব্যাপার তো। তো জয়নিংটা সেলিব্রেট করলো? কর্পোরেট অফিসের ব্যাপারই আলাদা। মেজকামানি রিপেন্ট করছো? রিপেন্ট? আর রিপেন্ট করে কি হবে? আর একটা মাস আছে বুঝলি, ও সামনের জন্মে ভাবা যাবে। ঠিক তাই, এখন থামো। অনিলু, আরে তোর অফিস থেকে গাড়ি দেবে না? তুমি না গুলিয়ে ফেলছো জানো তো। কি? তোমাদের জামাইয়ের চাকরি আর আমার চাকরি দুটো আলাদা। গাড়ি দেবে না? না, কেন বলছিলাম জানিস তো, তোর তো অনেক দিন হয়ে গেল ট্রামে বাসে চড়ার একদম অভ্যেস নেই, আর আমাদের এই কলকাতা শহরে যা ভিড়ভাট্টা, তাই জন্যই আমরা ভাবছিলাম। তোর মেজকামণি বলছিল শোন, কাল থেকে বরং বাবু তোকে অফিস থেকে নিয়ে আসবে। তুমি ভুলে যাচ্ছ, আমি কলকাতায় জন্মেছি, এখান থেকে আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। তখন আমাদের গাড়ি ছিল, হ্যাঁ, ট্রামে বাসেই তো ট্রাভেল করতাম নাকি? এখনো তাই করব। কাউকে ড্রপ করতে হবে না আমার। আজ তো অফিস সেই কখন ছুটি হয়ে গেছে। ছুটির পর তো মাকে একটা মিথ্যে কথা বললাম। মাকে মিথ্যে কথা বলতে এত খারাপ লাগলো, কিন্তু মাকে তো সত্যি কথা বলার উপায় ছিল না। সরি মা, ক্ষমা করে দাও। ওই তো অর্চি এসে গেছে বাবা। দিদিভাই এবার খুশি তো? বাবা, এ আবার কি কথা? হ্যাঁ, ওমা কেন? ছোট তো ঠিকই বলেছে, তোমার সব ছানাপোনেরা সেন্টারে ঢুকে গেছে, তুমি একেবারে নিশ্চিন্ত। যে কোনো একজন বাইরে থাকলেই তো তোমার মুখ হারিয়ে। তা বেশ হয়েছে, তা কি করা যাবে? আমার একটু এরকম ছেলে মেয়ে বাকি আছে, তো কি করবি বল? কিরে দিয়া,
কেমন মেয়ে রে তুই? কেন, কি হলো? আমি আবার কি করলাম? আমি ঠিক তোর গাড়ি পেছনে ছিলাম, এতবার করে হর্ন দিলাম, তুই একবার তাকালিও না। তারপরে সিগন্যাল পড়ে গেল। আমি ডেলহাউসি থেকে ফিরছিলাম কাজ সেরে। তুই যাচ্ছিলিসটা কোথায়? প্রথম দিন কাজে জয়েন করি, কার সঙ্গে কোথায় যাচ্ছিলিস? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু